আমি একটা চাকরি পেয়েছি মা, খুব ভালো চাকরি, 10,000 টাকা মাইনে। সত্যি বলছিস? হ্যাঁ। মাশাআল্লাহ। এই নাও মা, 5 মাসের মাইনে, 50,000 অ্যাডভান্স। এত টাকা? কি এমন চাকরি? তা এখনো জানি না, তবে বিদেশি ফার্ম তো, নিশ্চয়ই কোনো বড় পোস্ট হবে। তাছাড়া your son is not an ordinary person, গ্রাজুয়েট ছেলে। রাজু তো ঠিকই বলেছে মা, শিক্ষিত ছেলের জন্য এই ধরনের চাকরি হওয়াটাই স্বাভাবিক। তবে চাকরির একটা শর্ত হলো 4-5 মাসের জন্য ঢাকার বাইরে যেতে হবে, এর মধ্যে আর কোনো ছুটি ছাড়া পাওয়া যাবে না। ছুটি নেই? এ আবার কেমন চাকরি? মাত্র তো 4-5টা মাস, এরপর তো ছুটি পাবোই। লক্ষ্মী মা আমার, এই তো কয়েকটা মাত্র মাস, দেখতে দেখতেই কেটে যাবে। হ্যাঁ মা, তুমি এত ভেবো না তো। রুবি, এখন থেকে তোর চাকরি নয়, আমি ফিরে না আসা পর্যন্ত মাকে দেখে শুনে রাখার দায়িত্ব তোর। ওকে? ওকে। আরো কোনো আদেশ? এখন নয়, ফিরে এসে একটা বর খুঁজে পাই তারপর। দেখ রাজু, ভালো হবে না কিন্তু। এই রুবি, ছাড়। ইনি আরমান চৌধুরী, যে বাড়িটি দেখলে ইনি সেই বাড়ির মালিক, কোটিপতি, সংসারে স্ত্রী নেই, আছে শুধু একটি মামরা মেয়ে এনা। এই হচ্ছে সেই এনা, সুন্দরী, শিক্ষিতা, বাপের একমাত্র আদুরে মেয়ে। আর ইনি হলেন রেবেকা, মিস্টার চৌধুরীর আশ্রিতা বোন। এনা এবং এনার সেই বাগদত্ত ছেলেটিকে ইনি মানুষ করেছেন। এনা ওকে আন্টি বলে ডাকে, আর ছেলেটিটাকে মা বলে। এনার সেই বাগদত্তা ছেলেটি এখন লন্ডনে আছে, ওর নাম রাসেল। রাসেল? অতএব রাসেল সেজেই তোমাকে ওই বাড়িতে অভিনয় করতে হবে। ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো, তাই তোমাকে সিলেক্ট করা হয়েছে। চাকরি বলো আর কাজই বলো, এখন থেকে তোমার ডিউটি হচ্ছে রাসেল সেজে ওই বাড়িতে অভিনয় করা এবং মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। আপনি বলতে চাইছেন রাসেল সেজে ওই পরিবারটিকে আমার ব্ল্যাকমেল করতে হবে? এক্স্যাক্টলি। নো, ইম্পসিবল। চাকরির নামে আপনি আমাকে ব্ল্যাকমেলিং এ ঠেলে দিচ্ছেন, এই কেমন কথা? দেখো, এই ইম্পসিবল শব্দটা ডিকশনারিতে থাকতে দাও, আমি ওতে বিশ্বাসী না। আপনার দৃষ্টিকোণ থেকে তাই ভাবা স্বাভাবিক, বাট আই এম সরি, কোনো অন্যায় কাজ আমাকে দিয়ে হবে না। না শব্দটা বলার আগে তোমার একবার ভেবে দেখা উচিত ছিল, এই পর্যন্ত আমি যে 1 লক্ষ টাকা তোমার পেছনে খরচ করেছি, সেটা ফেরত দেবার ক্ষমতা তোমার আছে কি? হ্যাঁ, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আমাকে আর 1 সপ্তাহ সময় দিন, যে করেই হোক আপনার টাকা আমি শোধ করে দেব। কিন্তু তারপরেও তো কথা থাকে। মাস্টারের চোখের সামনে যাকে খুন করেছো, তার জীবনটাকে ফেরত দিতে পারবে? তোমার হাতে ছাপ লাগানো পিস্তলটা কিন্তু, কিরে বল না? স্যারের কাছেই আছে। এখন তোমার সামনে 2টো পথ খোলা আছে। 1, আমার কথা মতো কাজ করে যাওয়া। 2, খুনের অপরাধে ফাঁসিতে ঝুলে যাওয়া। দেখো খোকা, তোমার যদি ফাঁসি হয়ে যায় তাহলে তোমার সংসারে কি হবে? তোমার মা, তোমার বোন, তারা কি এই পৃথিবীতে টিকে থাকবে? তোমার নামে হোটেল সোনার গাঁয়ের রুম বুক করা আছে, এখন থেকে কদিন তুমি ওখানেই থাকবে। তারপর 17 তারিখ তুমি সিঙ্গাপুর থেকে ঢাকায় ল্যান্ড করবে। মিস্টার আরমান চৌধুরী তোমাকে এয়ারপোর্টে রিসিভ করবে। তারপর রাসেল সেজে ওই বাড়িতে ঢুকবে, চুটিয়ে প্রেম করবে এনার সাথে। বাকি কাজ পরে। বাকি কাজটা কি? সময় মতো সব জানতে পারবে। মাস্টার। জি স্যার। ওকে নিয়ে হোটেলে যাও। জি স্যার। আসেন রাজু ভাই। আর হ্যাঁ, পাসপোর্ট, ভিসা, টিকিট সব রেডি? ইয়েস স্যার। ভেরি গুড। শোনো রাজু, চোখে একটা কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে নেবে, তাতে তোমার বর্তমান পরিচয়টা সবার কাছে গোপন থাকবে। আসেন। আরেকটা কথা, আজ থেকে মিস্টার চৌধুরীর ব্যক্তিগত সমস্ত চিঠি প্রপার চেকিং ছাড়া ও বাড়িতে ঢুকবে না। ওকে? ওকে স্যার। আসেন রাজু ভাই। নাও দি গেম স্টার্ট। স্যার, একটা ফ্যাক্ট চাইছে। দেখি। আসি স্যার। হ্যাঁ।
এনা এনা কোথায় গেলি? আরে বিকায়, কি হচ্ছে ড্যাডি? এই দেখ রাসেল ফ্যাক্স পাঠিয়েছে, ওর 17 তারিখ আসছে। সত্যি ড্যাডি? এই দেখ না। সত্যি তাহলে রাসেল আসছে? হ্যাঁ রে খোকা, তুই তো খেতেই পারছিস না, আরেকটা মাছ দেবো? না না, আর লাগবে না মা। আন্টি, লন্ডন থেকে তোমার ছেলে সাহেব হয়ে ফিরেছে, এখন কি আর এসব বাঙালি খাবার ভালো লাগবে? না, দিস ইজ ব্যাড। কি হলো? না কিছু না, মানে পায়ে একটা মশা বসেছিল। মশা? দিনের বেলায় মশা? আরে মশার আবার দিন রাত? মানুষের শরীর পেলেই ফুল ফোটাবে। এই নে রসমালাই। মা, আমি মিষ্টি খাই না। মিষ্টি খাস না? এ কেমন কথা? আমার হাতের এই রসমালাই না পেলে কি তুলকালাম কাণ্ড বাঁধাতে মনে নেই? ইয়ে মানে অন্যগুলো অনেক বেশি খেয়ে ফেলেছি তো, তাই ইচ্ছে করছে না। থাক না রেবেকা, ও যখন খেতে চাইছে না, আমার মনে হয় অনেকদিন বিদেশে থেকে ওর খাওয়ার হ্যাবিটটা বদলে গেছে। 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কারেক্ট, স্যার ঠিকই বলেছেন। দিন আমাকে দিন।